সবাই কেমন আছো? আর দেখো আজকে আর এই দেখো বন্ধুরা, সকালটা কি সুন্দর। খুব ভালো লাগে এরকম সকাল দেখতে। আমার প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এই সকালটা আমার খুব প্রিয় জিনিস, এই জন্য তোমাদেরকে প্রায় দিনই দেখাই। তো তোমাদের কেমন লাগে এই সকালটা দেখতে একটু বলো, তাহলে আর তোমাদেরকে দেখাবো না। যদি হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলি, যদি আমার ভিডিওতে কোনো কিছু গন্ডগোল বা কোনো কিছু দেখো, তাহলে আমাকে একটু বলো প্লিজ। তার কারণ তোমরাই তোমরাই সব, তোমরা বলবে, তবে আমি বুঝতে পারবো যে কোন জায়গায় আমার ভুল হচ্ছে, কোন জায়গাটা তোমাদের খারাপ লাগছে, সেটা আমাকে একটু প্লিজ বলো। আর এই দেখো, আজকে কি রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে একটু ব্রোকলি করব। তো ব্রোকলি করবার জন্য আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। আলু সিদ্ধ করে নিচ্ছি। আমাদের তো আলু সিদ্ধ করে তরকারি হয়, তোমরা সবাই জানো। কারণ অনেক কারণ আছে, সেই কারণগুলোও তোমরা জানো। তো আর বলছি না নতুন করে। আর বাড়ি ফিরে এসেই রান্নাবান্নার কাজে লেগে পড়তে হয়, কারণ অনেক দিনই ছুটি কাটিয়েছি, অনেক দিন ছুটি কাটিয়ে এসেছি। আর এই দেখো বন্ধুরা, ব্রোকলির তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে মশলাটা বাটা আছে, ঢ্যাঁড়সের তরকারি করব। তো চলো। আর এখানে মুগ ডাল করব একটু। আর এটা হচ্ছে শাক, একটু হচ্ছে কুমড়ো শাক। তো ভালো লাগে কুমড়ো শাক খেতে। আর টমেটোর চাটনি করব একটু। তো চলো রান্নাটা করে নিই ঝপাঝপ করে। আর ভাতটা তো করাই আছে, আমাদের মা ভাতটা করে রেখে দিয়েছে। আর রোজকার দিনই বেশিরভাগ রোজই আমাদের মা ভাতটা করে রেখে দেয়। তো সেই জন্য আমার একটু তাড়াতাড়ি হয়, না হলে দুটো গ্যাসে আমি চাপাতে পারতাম না একসঙ্গে। আর এদিকে এটা গোপালকে আমি তুলেও দিয়েছি ঘুম থেকে। অনেক কাজ করে নিয়েছি, ঘরটর মুছে পরিষ্কার করেও নিয়েছি। তো সেগুলো আমাকে অনেক সকাল সকাল উঠেই করতে হয়, তার কারণ ওগুলো যদি দেরি হয়ে যায় করতে, আমি রান্নার দিকে আসতে লেট হয়ে যাব, সেই কারণে। আর এই দেখো, আমি ঢ্যাঁড়সের তরকারিটা রেডি করে নিচ্ছি। আর তারপরে দেখবে তোমাদেরকে আমি সমস্তটাই দেখাবো। আর বন্ধুরা, তোমরা কি খেতে ভালোবাসো, ঢ্যাঁড়সের তরকারি না ভাজি? আমার তো ঢ্যাঁড়সের ভাজি খেতে খুব ভালো লাগে, আর ঢ্যাঁড়সের তরকারিটাও ভালো লাগে। ঢ্যাঁড়স আমার খুব প্রিয় একটা সবজি। তো তোমরা কে কে ভালোবাসো একটু জানিও কমেন্ট করে। কে কে ঢ্যাঁড়স খেতে পছন্দ করো একটু জানিও। আর এই দেখো, আমার রান্না বান্না তো চলতেই থাকছে। আর প্রচণ্ড গরম পড়ে গেছে। তোমাদের ওইদিকে তো কেমন গরম? তোমরা যারা যারা আমার ব্লগ দেখছো, তারা তারা একটু কমেন্ট করে জানিও তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে। আমাদের এখানে তো প্রচুর গরম, বিশেষ করে আমাদের বাড়িটা গরম। তার এই কারণেই আমাদের বাড়ির মধ্যে একটু হাওয়া ঢোকে না, আর চারদিক জানলা দরজা সব সময় বন্ধ থাকে। তো আমি মাঝে মধ্যে খুলে দিই, জানো তো, আমি থাকতে পারি না। আর আগে তো আমাদের বাড়িটা খোলামেলা ছিল, তো এখন আর খোলামেলা নেই বাড়িটা, সেই কারণে। আর এই দেখো, তো ঢ্যাঁড়সের তরকারিটা আমাদের প্রায় রেডি। একটু ঢাকা দিয়ে নেব, ঢাকা দিয়ে নিয়ে আর নামিয়ে নেব। যেহেতু আমি বেশি করে ভেজে নিয়েছি, বেশি করে ভেজে নিলে সব কিছু জিনিস ভালো হয় খেতে। আর এই দেখো, ঢ্যাঁড়সের তরকারি আমি নামিয়েও ফেলেছি। তো চলো, দুটো তরকারি আমাদের রেডি হয়ে গেল, ডাল রেডি হয়ে গেছে। আর এবারে দেখো কি করছি আমি, দেখতে পাচ্ছ, একটু আলু ভেজে নিচ্ছি। আর মিমি আলু ভাজাটা খেতে খুব ভালোবাসে। এই দেখো, আলু ভাজে নিয়েছি, আর চাটনি করে নিয়েছি, আর ব্রোকলির তরকারি করেছি। আমাদের যারা কাজে বেরোবে তারা টিফিন নিয়ে নিয়েছে, সেই জন্য এরকম লাগছে ঘাঁটা ঘাঁটা। আর এই দেখো, কুমড়ো শাকের তরকারি, মুগের ডাল, ঢ্যাঁড়সের তরকারি, ব্রোকলির তরকারি, আলু ভাজা, চাটনি, ভাত, এই হয়েছে আজকের মেনু।
তো চলো এবার এগুলো পরিষ্কার করার পালা। আর বাকি বাসনগুলো মাজা হয়ে গেছে, কড়াটা এখন বাকি রয়েছে। তো কড়াটা মেজে আমি চলে এসেছি মুড়ি নিয়ে। তো সকালবেলা একটু মুড়ি খাবো। আর দেখো, আর মিমি দেখো, ও ওর ঠাম্মির সঙ্গে খাচ্ছে আর টিভি দেখছে। আর গরম পড়েছে মানে পাখা চলবে না তা হয় না। দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম একটু বেড়াতে। তো আমি আমাদের মা মিমি রোজেরই বেড়াতে বেরোই, তোমরা তো জানো। তো মাঝে মধ্যে বেরোই না। আর যা গরম পড়েছে আর মনে হয় আসতে পারবো না, কারণ হাঁটলে প্রচুর কষ্ট হচ্ছে আজকে। এরপর থেকে মনে হয় আর ঘুরতে আসতে পারবো না, একটু গরমটা কমলে তবে আসতে পারবো। আর পাকা রাস্তা, হাওয়া আছে। আর হাওয়া থাকলেও প্রচণ্ড ধুলো, মানে গাড়ি গেলেই প্রচুর ধুলো। তো ধুলোটা সহ্য করা যাচ্ছে না। তো আজকের ভিডিওটা এটুকুই, এরপর নতুন ভিডিও আসবে। তো টাটা।